নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। বর্তমানে আমরা প্রথম থিসলনিকীয় পত্রটি নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের প্রথম 10টা পদ আমরা আলোচনা শেষ করেছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 6 পদ আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি সাধু পৌল থিসলনিকিতে সুসমাচার প্রচার করেছিলেন। অনেকেই সেই সুসমাচারে বিশ্বাস করে প্রভু যিশুর প্রতি ফিরেছিল এবং প্রভু যিশুর প্রতি ফেরার ফলে অন্য অনেক কিছুর আরাধনা থেকে তাদের দৃষ্টি সরে গেছিল। শুধু তাই নয়, তারা পরস্পর সহভাগিতা ও সুসমাচার প্রচারে নিয়োজিত ছিল আর ধৈর্য সহকারে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় ছিল। আজকে আমরা দেখব খ্রিস্টের প্রকৃত সাক্ষী হওয়ার প্রেরণা ও পদ্ধতি সম্পর্কে। মণ্ডলীর জন্য খ্রিস্টের আগমনকে বলা হয় র্যাপচার, যখন সকল বিশ্বাসী ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সহিত মিলিত হবে। এই তত্ত্বটি কোনো তর্কের বিষয় নয়, কিন্তু এটি বেঁচে থাকার তত্ত্ব। অনেকেই মনে করে খ্রিস্ট আসবেন সেই মহাক্লেশের সময় পার হবার পর। আবার কেউ কেউ মনে করে মহাক্লেশের আগেই তিনি আসবেন। আবার অনেকে মনে করেন মহাক্লেশের সময় চলাকালীন তিনি আসবেন। এছাড়াও কিছু মানুষ আছে যারা বিশ্বাসই করে না যে তিনি আবার আসবেন। তবু তারা বলে যে তারা যিশুর উপরে নির্ভর করে, কারণ তিনি ত্রাণকর্তা। এদের সবার কাছে আমার প্রশ্ন, আপনার এই ধারণা আপনার জীবনে কি ধরনের প্রভাব ফেলে? আপনার এই ধারণা কি আপনার জীবনে কোনো কাজে লাগে? খ্রিস্টের আগমন সম্পর্কে আপনার ধারণা যদি আপনার জীবনে কোনো কাজে না লাগে, তাহলে আপনার উচিত আপনার বিশ্বাস সম্পর্কে আরেকবার নিজেকে প্রশ্ন করা। প্রভুর ফিরে আসার প্রত্যাশা বিশ্বাসীদের জীবনে বেঁচে থাকার প্রেরণা যোগায়। আসুন আমরা পাঠ করি প্রথম থিসলনিকীয় 2 অধ্যায়ের প্রথম পদটি। আসুন আমরা দেখি, সেখানে লেখা আছে, বস্তুত ভাতৃগণ, তোমরা আপনারাই জানো তোমাদের নিকটে আমাদের যে উপস্থিতি তাহা নিষ্ফল হয় নাই। সাধু পৌল বলছেন, আমরা যখন তোমাদের কাছে এসেছিলাম তখন তোমাদের কাছে শুধু কোনো তাত্ত্বিক বিষয়ের বর্ণনা করতে আসিনি। আমরা কেবলমাত্র কোনো অভূতপূর্ব কোনো বিষয় যা তোমাদের জীবনে কোনো কাজে লাগবে না এইরকম কোনো বিষয় তোমাদের কাছে জানাতে আসিনি। আমরা শুধু তোমাদেরকে কিছু দিনের জন্য আনন্দ দিয়ে তোমাদের ছেড়ে চলে যাব এই জন্য আসেনি। লক্ষ্য করে দেখুন, সাধু পৌল এমনি এমনি কোনো কাজ করেননি, তার কাজ নিষ্ফল হয়নি। থিসলনিকিতে এসে তিনি অনেক মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিলেন, অনেককে খ্রিস্টের ত্রাণকারী জ্ঞানের কাছে নিয়ে এসেছিলেন, যার ফলে একটি মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। সাধু পৌল কোনো সাধারণ দর্শন বা কোনো তত্ত্বের কথা বলেননি, কিন্তু তিনি যা বলেছিলেন তা থিসলনিকিতে কাজ করেছিল। সুসমাচার থিসলনিকির অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল, তা মানুষের হৃদয়ে এবং ঘরে পৌঁছেছিল আর মানুষের জীবনে অদ্ভুত কাজ করেছিল। এবারে দ্বিতীয় পদটা আসুন আমরা পাঠ করি আর দেখি, সেখানে লেখা আছে, বরং ফিলিপিতে পূর্বে দুঃখভোগ ও অপমান ভোগ করিলে পর তোমরা জানো আমরা আমাদের ঈশ্বরের সাহসী হইয়া অতিশয় প্রাণপণে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা বলিয়াছিলাম। সাধু পৌল বলছেন, অতিশয় প্রাণপণে তোমাদের কাছে সুসমাচারের কথা বলিয়াছিলাম। যে গ্রিক শব্দটা অনুবাদ করে প্রাণপণে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো অ্যাগনি। এই অ্যাগনি শব্দটার অর্থ হলো নিদারুণ দুঃখ, বেদনা, যন্ত্রণা। সাধু পৌল যখন তাদের কাছে এসেছিলেন তখন তার মধ্যে অনেক দ্বন্দ্ব এবং যাতনা ছিল।
তিনি বলছেন ফিলিপিতে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল, আর সেই বিষয়টা আমরা প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকের 16 অধ্যায় পাঠ করলে খুব পরিষ্কারভাবে জানতে পারি। কিন্তু থিসলনিকিতে তিনি অনেক সাহসিকতার সাথে বাক্য প্রচার করেছিলেন, অর্থাৎ তার পূর্ব অভিজ্ঞতার কারণে তিনি তার প্রচার কমিয়ে ফেলেননি, তার প্রচারের কাজকে তিনি কম হতে দেননি। সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সাধু পৌল বলেননি যে আমি এই রকম একটা প্রচার পদ্ধতির পরিবর্তন করব, আমাকে আরও অনেক বেশি চালাক হতে হবে এবং সুসমাচার সম্পর্কে আর খোলাখুলি কথা বলবো না। না, তিনি কোনো গুপ্ত বিশ্বাসী ছিলেন না। ফিলিপিতে যেরকম ঠিক তেমনভাবেই তিনি সোজাসুজি সুসমাচারের কথা বলেছিলেন। লক্ষ্য করে দেখুন, সাধু পৌল খুব সহজেই বিষয়টাকে যুক্তি সহকারে ভাবতে পারতেন। মানুষের জীবনে প্রভাব বিস্তার করা এবং নতুন নতুন বিশ্বাসী গড়ার ক্ষেত্রে তিনি আরও বেশি সাবধানী হতে পারতেন। অতি সাবধানতা অথবা তাল মিলিয়ে চলা সাধু পৌলের স্বভাবসিদ্ধ পদ্ধতি ছিল না। তিনি সাহসিকতার সাথে দৃপ্ত কণ্ঠে সুসমাচার প্রচার করেছিলেন। কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা তার সুসমাচার প্রচারের পদ্ধতিকে প্রভাবিত করতে পারেননি। তাদের কাছে পৌঁছে তিনি কেবলমাত্র ঈশ্বরের বাক্যই প্রচার করেছিলেন। যদি আপনাকে বলা হয় সাধু পৌলের বিভিন্ন স্থানে প্রচারগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রচারটিকে বেছে নিতে, তাহলে আপনি কোনটাকে বাছবেন? আমি জানি বিভিন্ন মানুষের উত্তর বিভিন্ন রকম হবে, তাই নয় কি? তার মন পরিবর্তনের পর তিনি দামাস্কাসে সাক্ষ্য দিয়ে যে সমস্ত বিষয় প্রচার করেছিলেন সেগুলো ছিল অসাধারণ বিষয়। সুসমাচার কার্যের শুরুতে কুপ্রে বা সাইপ্রাস দ্বীপে দেশাধ্যক্ষ সের্গীয় পৌলের সামনে প্রচার করেছিলেন। এরপর পিসিদিয়ার আন্তিখিয়াতে উপদেশ দিয়েছিলেন। আমার মনে হয় সেটাই সব থেকে সুন্দর প্রচার ছিল। তাছাড়াও আথিনের আরেওপাগে, যা গ্রিক দেবতা মার্সের পাহাড় নামে পরিচিত ছিল, সেখানে প্রচার করেছিলেন। ইফিসে তুরান্নের বিদ্যালয়ে প্রচার করেছিলেন এবং করিন্থে আত্মপক্ষ সমর্থনে প্রচার করেছিলেন। এসব প্রচারই ছিল অভিনব এবং অতুলনীয়। কেউ কেউ বলতেই পারেন জেরুসালেমে যখন তিনি বন্দী হয়েছিলেন সেই সময় তার যে বক্তব্য ছিল সেটাও অপূর্ব সুন্দর প্রচার। দেশাধ্যক্ষ ফিলিক্সের সামনে এবং অগ্রিপ্প রাজা ও ফিস্টের সামনে তার আত্মপক্ষ সমর্থনে তার বক্তৃতা ছিল এক অপূর্ব সুন্দর প্রচার। আবার ইফিসীয় মণ্ডলীর প্রাচীন বর্গের সামনে সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার যে বিদায় ভাষণ ছিল তাও এক অপূর্ব প্রচার। তার এই সমস্ত প্রচারমালার মধ্যে তিনি সবসময় প্রভু যীশু খ্রিস্টকে, তার মৃত্যুকে এবং তার পুনরুত্থানকেই তুলে ধরেছিলেন। সাধু পৌলের উপদেশগুলোর মধ্যে থেকে যদি আমাকে শ্রেষ্ঠ উপদেশটা বেছে নিতে হতো, তাহলে আমি কোনোটাই বাছতাম না। আমি বেছে নিতাম থিসলনিকিতে তার জীবনটাকে। তার কোনো লেখা বা কোনো বক্তৃতা শ্রেষ্ঠ উপদেশ নয়, কিন্তু তার জীবনযাত্রাই ছিল শ্রেষ্ঠ উপদেশ। সেটা দেখানোর জন্য নয়, কিন্তু অনুভব করার জন্য। তার জীবিকা নয়, কিন্তু তার কাজকর্ম, চালচলন এবং ব্যবহারই তার জীবনকে শ্রেষ্ঠ উপদেশে পরিণত করেছে। যাকবের পত্রের 2 অধ্যায় 26 পদ থেকে বিষয়টাকে তিনি গ্রহণ করেছেন, যেখানে লেখা আছে কর্মবিহীন বিশ্বাস মৃত। আর তিনি এই বিষয়টাকেই থিসলনিকির অলিতে গলিতে দেখিয়েছেন। প্রত্যেক বিশ্বাসী এক একজন প্রচারক। আপনি এটা এড়িয়ে যেতে পারেন না। আপনি আপনার জীবনযাপনের মাধ্যমে অন্যদেরকে কিছু না কিছু বলে যাচ্ছেন। হয়তো ঘরে আপনার জীবন প্রতিনিয়ত আপনার সন্তানদের কাছে কিছু বলছে যা আপনি জানেন না। আধুনিক কিশোর কিশোরী যুবক যুবতীরা ঘরে তাদের মা বাবার জীবন দেখে যা তাদের ভালো লাগে না, আর তাই তারা বেশিরভাগ সময় পথে ঘাটেই কাটিয়ে দেয়। আপনি যে জীবনযাপন করেন সেটাই হবে আপনার প্রচারিত সবচেয়ে মহৎ উপদেশ। আসুন এখন আমরা 3য় পদটা পাঠ করি। আর লেখা আছে কেননা আমাদের উপদেশ ভ্রান্তিমূলক কি অসূচিতমূলক বা ছলযুক্ত নয়। ভ্রান্তিমূলক শব্দটা দ্বারা ত্রুটিপূর্ণ বা প্রতারণাযুক্ত বোঝানো হয়েছে। সাধু পৌলের উপদেশের মধ্যে কোনো রকম ভেজাল ছিল না। তিনি সুসমাচারকে যেখানে যেরকম সেখানে তেমনভাবে চালাতে চাননি।
ভিন্ন ভিন্ন সমাজে, ভিন্ন ভিন্ন মানব গোষ্ঠীতে যেন গৃহীত হয়, সেই উদ্দেশ্যে তিনি সুসমাচারকে বারবার পরিবর্তন কিন্তু করতেন না। আপনারা খেয়াল করে থাকবেন, কোনো সুসমাচার প্রচারক এক জায়গায় খুব সুন্দর এবং স্পষ্টভাবে সুসমাচার প্রচার করছেন, কিন্তু তারপরে অন্য আরেক জায়গায় সেই একই বিষয়ের প্রচার ভাষা অস্পষ্ট হয়ে যায়। সাধু পৌলের ক্ষেত্রে কিন্তু সেরকম হতো না। তার উপদেশের মধ্যে কোনো রকম ভেজাল থাকতো না, তা ভ্রান্তিজনক ছিল না। অসুচিতামূলক শব্দটি মন্দ উদ্দেশ্য চরিতার্থ করা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এমনটা নয় যে সাধু পৌল কোনো কিছুর লোভে সুসমাচার প্রচার করতেন। দান সংগ্রহ করা অথবা দুর্নাম লাভ করা, দুটোর কোনোটার জন্যেই তিনি থিসলনিকিতে আসেননি। তিনি ব্যক্তিগত পরিচর্যা লাভ করতে কখনোই ইচ্ছুক ছিলেন না। তিনি এক পবিত্র উদ্দেশ্যে থিসলনিকিতে গিয়েছিলেন। এই দিক থেকে দেখলে তার উপদেশ অসুচিতামূলক ছিল না। পরের শব্দবন্ধটি হলো ছলযুক্ত নয়। তিনি কোনো অসৎ উপায় অবলম্বন করে তাদের কাছে প্রচার করেননি। পুরনো স্বভাবের আবেগ ও কুসংস্কারকে স্থান দিতে তিনি কখনোই তার প্রচারের মানকে নিচে নামতে দেননি। এই বিষয়ে আমাদের অনেককেই সাধু পৌলের কাছ থেকে শিক্ষা নিতে হবে। মনে করুন, আপনাদের মণ্ডলীর অনেক পুরনো একজন পুরোহিত হঠাৎ আপনাদের মণ্ডলীতে এলেন, যখন আপনাদের বর্তমান পুরোহিত সম্পর্কে অনেকেই অনেক রকম সমালোচনা করে থাকে। আর এই বিষয়টা জেনে ওই পুরনো পুরোহিত যদি তার প্রচারের মধ্যে বর্তমান পুরোহিতের সমালোচনাকে আরও বেশি উচকে দেয়, তাহলে আপনি সেই পুরোহিত সম্বন্ধে কীরকম ধারণা পোষণ করবেন? আমার মনে হয় অনেক দিন আগে সেই পুরোহিতকে আপনি যতটা সম্মান করতেন, এখন তা অনেকটাই কমে যাবে, তাই নয় কি? সাধু পৌল কখনোই এরকম কাজ করেননি। তিনি মানুষের সামনে সুসমাচারকে কখনোই ছলনার সাথে উপস্থিত করেননি। বর্তমান দিনে আমরা যারা ঈশ্বরের বাক্য প্রচার করি, আমাদের প্রত্যেকের উচিত নিজেদেরকে প্রশ্ন করে দেখা যে আমরা যা করছি সেটা কি ভ্রান্তিমূলক, অথবা অসুচিতামূলক, অথবা তা কি ছলনাযুক্ত? আমাদের প্রত্যেককে নিজেদের কাছে সৎ হতে হবে। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের উদ্দেশ্য ভালো করে বুঝে নেওয়া। আমরা কি অনেক বন্ধু পাওয়ার আশায় অথবা অনেককে প্রভাবিত করার ইচ্ছায় বাক্য শিক্ষা দিচ্ছি? আমরা কি সততার সাথে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে পারছি? আমি এখন একজন বিখ্যাত প্রচারকের একটি লেখা উদ্ধৃত করছি, যা আমার খুবই ভালো লেগেছে। তিনি লিখছেন, আমি স্বীকার করছি আমি অনেক ভুল করেছি। আমি এতবার প্রভুর গৌরবে ব্যর্থ হয়েছি যে আমি ভেবে আশ্চর্য হয়ে যাই যে তিনি কেন এখনো আমাকে ছুঁড়ে ফেলে দেননি। ঈশ্বরের জায়গায় যদি অন্য কেউ থাকতেন, তাহলে আমি নিশ্চিত অনেক দিন আগেই তিনি আমার উপরে বিরক্ত হয়ে যেতেন। কিন্তু যেদিন আমি প্রভুর সেবা কাজে যোগ দিয়েছিলাম, সেই দিন তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একটুও দমে যাব না এবং আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সত্যি কথা বলতে কি, আমি জানতাম আমাকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়ালু ছিলেন। আমার মনে হয় তিনি জানতেন যে প্রয়োজনে পড়লে আমি তার জন্য দৌড়াতেও প্রস্তুত। এখন আমি সত্যি কৃতজ্ঞ এবং প্রভুর দিকে তাকিয়ে বলতে পারি, হে ঈশ্বর, আমি অনেক ভুল করেছি, আমি তোমার অগৌরব করেছি, কিন্তু তোমার বাক্য আমি যতটুকু জানি তা প্রচার করেছি। যদি এর থেকে ভালোভাবে আমি প্রচার করতে পারতাম, তাহলে অবশ্যই করতাম। আমার যতদূর করার ছিল তোমার অনুগ্রহে আমি তা করেছি। কি অপূর্ব স্বীকারোক্তি, তাই নয় কি? সাধু পৌল থিসলনিকীয়দের বলতে পারেন, আমি যখন তোমাদের কাছে গেছিলাম তখন কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে যাইনি। আমি তোমাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতেও যাইনি, তোমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেও যাইনি। আমি তোমাদের কাছে সুসমাচার প্রচার করতে এবং তোমাদেরকে বিশ্বাসে গেঁথে তুলতে গেছিলাম। এটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে একজন মানুষ ভয়ঙ্কর সমুদ্র যাত্রায় চলেছিলেন। সেখানে ঝড়ঝঞ্ঝার সমস্যা থাকতে পারে, কিন্তু প্রভু তার দাসকে নিরাপদে নিয়ে যাবেন। আসুন আমরা এখন চতুর্থ পদটা দেখি, আর দেখি সেখানে সাধু পৌল বলছেন, কিন্তু ঈশ্বর যেমন আমাদিওকে পরীক্ষা সিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচারের ভাব রাখিয়াছেন, তেমনই কথা কইতেছি, মনুষ্যকে সন্তুষ্ট করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাহাকেই সন্তুষ্ট করিব বলিয়া করিতেছি।
সাধু পৌল বলছেন ঈশ্বর তাদের উপর সুসমাচার প্রচারের ভার দিয়েছিলেন এবং এই দায়িত্ব দেওয়ার আগে তাদেরকে অর্থাৎ পৌল, শীল আর তিমথিওকে পরখ করে দেখে নিয়েছিলেন। তিনি বলতে চাইছেন তারা এই বিষয়ে অনভিজ্ঞ ছিলেন না। তিনি মানুষকে খুশি করে চলবার মতো লোক ছিলেন না। জনপ্রিয়তা লাভ করার উদ্দেশ্যও তার ছিল না। তিনি সুনাম অর্জন করারও চেষ্টা করেননি। প্রচার করার সময় তিনি কখনো ভাবেননি যে লোকে তার সম্বন্ধে কি ভাববে, বরং তিনি ভাবতেন ঈশ্বর তার সম্বন্ধে কি ভাববেন। সাধু পৌল নিজের জীবনকে ঈশ্বরের বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে দিতেন এবং সেই সব পরীক্ষায় তিনি স্থির থাকতেন। তিনি কোনো ছলচাতুরি বা ওই রকম কোনো সামান্য পদ্ধতি ব্যবহার করতেন না। এরপর 5 পদে আমরা দেখি সাধু পৌল বলছেন, কারণ তোমরা জানো আমরা কখনো চাটুবাদে কিংবা লোভ জন্য ছলে লিপ্ত হই নাই, আর ঈশ্বর ইহার সাক্ষী। সাধু পৌল খুব সোজাসুজি বলছেন যে তিনি কোনো চাটুকারিতা বা স্তাবকতা করার জন্য তাদের কাছে আসেননি। মণ্ডলীর ধনী ব্যক্তিদের সাথে তিনি বিশেষ ওঠা বসা করতেন না। তিনি কখনো কাউকে তোষামোদ করার চেষ্টাও করেননি। তোষামোদ আমাদেরকে দুর্বল করে দেয়, আমাদের আত্মরক্ষার ক্ষমতাকে কমিয়ে দেয়। আমরা ভুলে যাই আমাদের কি বলা উচিত। যখন লোকে আমার সমালোচনা করে তখন আমি জানি তাকে কিভাবে উত্তর দিতে হবে, কিন্তু যখন কেউ আমাকে তোষামোদ করে তখন কিভাবে তাকে উত্তর দিতে হয় তা কিন্তু আমি ভুলে যাই। 12th নাইট নামে উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে। সেখানে একজন ভাঁড় বা জোকার বলছেন, বুঝলেন মশাই, ওরা আমার খুব প্রশংসা করলো আর আমাকে গাধার মতো খাটিয়ে নিল। এরপর থেকে আমার শত্রুরা বলতে লাগলো আমি নাকি সত্যি গাধা। শত্রুরা আমার উপকার করলো, আমার জ্ঞান চক্ষু খুলে গেল, কিন্তু আমার বন্ধুরা আমাকে বেগার খাটিয়ে নিল। মনে রাখবেন, কোনো কোনো ক্ষেত্রে শত্রুদের অপেক্ষা বন্ধুরাই অনেক বেশি ক্ষতিকারক হয়। সাধু পৌল কখনো তোষামোদি করেননি। লক্ষ্য করে দেখবেন দেশে অনেক ধনী মানুষের বাস আছে এবং তাদের বেশিরভাগই আক্ষরিক অর্থেই তোষামোদকারীদের কাছে বিক্রি হয়ে যায়। কোনো খ্রিস্টীয় অনুষ্ঠানে যদি তাদের তোষামোদ করা না হয়, দেখবেন তারা সেই অনুষ্ঠানে কোনো আর্থিক সাহায্য করবে না। যেসব লোকেরা কোনো ভালো কাজে সাহায্য করার বদলে প্রশংসা ও তোষামোদি চায়, আর যে মণ্ডলী খ্রিস্টীয় অনুষ্ঠান বা কোনো সেবামূলক কাজের জন্য তাদের উপরে নির্ভর করে, সেই সব মণ্ডলীকে ঈশ্বর যেন ক্ষমা করে দেন। আমার মনে হয় বর্তমান মণ্ডলীগুলোতে এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। লোভের বশবর্তী হয়ে সাধু পৌল কখনো কোনো ছলনার আশ্রয় নেননি। আমি মনে করি না যে প্রভুর সেবা কাজের জন্য অর্থ কোনো পাপের বিষয়। প্রভুর সেবা কাজের সঙ্গে যুক্ত এমন অনেক মানুষকে আমি চিনি যাদের কাছে অর্থ খুব বড় একটা প্রলোভনের বিষয় বলে আমার কখনো মনে হয়নি। কিন্তু এই প্রলোভন বিভিন্ন রকমের হয় এবং তার ছলনাও বিভিন্ন প্রকারের। অনেকেই পদমর্যাদার প্রতি প্রলুব্ধ হয়, আবার কারো কারো নাম, যশ, মান, সম্মানের প্রতি আসক্তি থাকে। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ হৃদয়ে অনুসন্ধান করা যে সেখানে কোনো প্রকার আসক্তির ছলনা আছে কিনা। 2 অধ্যায় 6 পদে সাধু পৌল বলছেন, লেখা আছে, আর মনুষ্যদের হইতে সম্মান পাইতে চেষ্টা করি নাই, তোমাদের হইতেও নয়, অন্যদের হইতেও নয়, যদিও খ্রিস্টের প্রেরিত বলিয়া আমরা ভারস্বরূপ হইলেও হইতে পারিতাম। সাধু পৌল কখনো সম্মান বা পদের আশা করেননি। তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা, পবিত্র এবং খাঁটি। আসুন আমরা 7 পদটা লক্ষ্য করি। লেখা আছে, কিন্তু যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদিগে লালন পালন করে, তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখাইয়াছিলাম। স্তন্যদাত্রী মানে একজন মাকে বোঝানো হয়েছে। থিসলনিকীয়দের সাথে সাধু পৌলের সম্পর্ক যে কতটা গভীর ছিল সেটা বোঝাতেই তিনি এই কথা বলছেন। সাধু পৌলের নম্রতার প্রতি লক্ষ্য করুন। থিসলনিকীয় মণ্ডলীর প্রতি তার ব্যবহার মহিলাদের মতো কোমল ছিল। জেরুসালেমের উদ্দেশ্যে প্রভু যীশু বলেছিলেন, হ্যাঁ জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাববাদীগণকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদিওকে পাথর মারিয়া থাকো। কুকুরটি যেরকম আপন শাবকদিওকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তানদিওকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। মথিলিখিত সুসমাচার তার 23 অধ্যায় 37 পদ।
পবিত্র শাস্ত্রে প্রভু যীশু নিজেকে ভিন্ন ভিন্নভাবে দেখিয়েছেন। তিনি নিজেকে উত্তম মেষপালক বলেছেন, যিনি মেষের জন্য প্রাণ অর্পণ করেন। তিনি মেষদিগকে রক্ষা করেন এবং একদিন তিনি তাদের সকলকে এক জায়গায় সংগ্রহ করবেন, যেখানে তারা তার সাথে নিরাপদ থাকবে। আবার এই বিষয়টাকে মুরগির বাচ্চারা যেমন তার মায়ের সঙ্গে থাকে তার সাথেও তুলনা করেছেন। আমার খুব মনে আছে, ছোটবেলায় গ্রীষ্মকালে মা একটা ঝোড়ায় করে অনেকগুলো মুরগির ডিম মুরগির ঘরে রেখে দিত, আর কিছু দিনের মধ্যেই ডিমগুলো ফুটে অনেক মুরগির ছানা বার হতো। বাচ্চাগুলোকে নিয়ে যখন মা মুরগি বাইরে ঘুরে বেড়াতো, তখন কাক বা চিল আসলেই মা তাদের ডাকতো, আর বাচ্চাগুলো এসে মায়ের ডানার তলায় লুকিয়ে পড়তো। বৃষ্টির সময় দেখেছি একইভাবে ছানাগুলো মায়ের ডানার নিচে বসে থাকতো। মা ভিজতো কিন্তু বাচ্চাগুলো ভিজতো না। প্রভু যীশু সেইভাবে কতবার আমাদেরকে ডেকেছেন, এসো আমার পক্ষের ছায়ার নিচে থাকো। সাধু পৌল ঠিক একইভাবে মায়ের ভালোবাসা দিয়ে থিসলনিকীয় মণ্ডলীর পরিচর্যা করেছিলেন। তারা তার কাছে অতি প্রিয় পাত্র ছিল। আমি জানি আজও এরকম অনেক পালক আছেন। তারা হয়তো খুব ভালোভাবে বাক্যের ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু তারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন এবং তা প্রচার করেন। এই রকম আত্মিক অভিজ্ঞ পালকেরাই প্রয়োজনে মানুষকে উপযুক্ত পরামর্শ দিতে পারে। তাদের কাছে বসে নির্ভয়ে আপনার মনের কথা আপনি খুলে বলতে পারেন। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা দেখলাম আজকে সাধু পৌল কীভাবে থিসলনিকীয় মণ্ডলীর পরিচর্যা করেছিলেন। তিনি তাদের প্রতি কতটা নরম ছিলেন। তার কোনো গোপন উদ্দেশ্য ছিল না। আর্থিক লাভ, নাম, যশ, খ্যাতি ইত্যাদি তাকে প্রভাবিত করতে পারেনি। তিনি কেবল ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, যার জন্য তাকে অনেক অপমান, অনেক দুঃখ স্বীকার করতে হয়েছিল। প্রকৃত বিশ্বাসী যারা, তারাই কেবলমাত্র ঈশ্বরের বাক্যকে যে কোনো পরিস্থিতিতে দৃঢ়তার সাথে প্রচার করতে পারে, যা ব্যর্থ হয় না কিন্তু ফলপ্রসূ হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, ঈশ্বরের বাক্যের এই আলোচনায় অংশ নিলেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন আপনার জন্য, আমাদের সকলের জন্য প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য তুমি দিয়েছো যেন আমরা সঠিক পথে চলি। সে বাক্যের আলোতে তুমি আমাদেরকে স্থির রাখো। বিশেষ করে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো এবং পিতাগো তোমার বাক্যের আলোতে এগিয়ে চলতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনলাম। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, তুমি কি আমায় ভালোবাসো? আজকের প্রশ্ন, কোন শহর সম্বন্ধে যিশু বলেছিলেন তুমি ভাববাদীগণকে বধ করিয়া থাকো? অপশন এ সদম, বি গমোরা, সি জেরুসালেম, ডি বেথলেহেম। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।